আসসালামু আলাইকুম। আজকে 3-4 আমাদের হয়ে গেছে। আজকে 5 ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে হয় সেটা আমরা শিখব। যেখানে মেন আগেও আমরা বলা হয়েছে এটার মেন সূত্র হচ্ছে এটা। আমরা এখন সংখ্যা বসায়ে শুধুমাত্র কত আসবে সেটা আমরা বের করব। তো এখানে 5 আসতেছে, 5 5 25 আর একে কত 26, 26 ডিভাইডেড বাই 2। এটাতে যদি এটাকে আমরা কাটি কত হবে 13, 5 তারাং হবে হচ্ছে 65। তো এমনভাবে সংখ্যাগুলো আমাদের বসাতে হবে যেমন প্রত্যেকটা লাইন যোগ করে আমাদের মানটা হয়, যোগফল হবে যেন 65 হয়। তো এখানে 5 ক্রমের যদি বলা হয় তার মানে 25। তো 25-এর বাহিরে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা নিয়ে আমাদের এই 5টা ঘর পূরণ করে প্রত্যেকটা লাইনটা যোগ করে যেন মানটা 65 হয় সেভাবে আমাদের হিসাব করতে হবে। এটাতে আমাদের ছোটোবেলাতেও আমরা এভাবে কি ম্যাজিক বর্গ নিয়মে আমরা খেলাধুলাও করে আসছি। তো এখানে আমরা দেখি কিভাবে আসলে হয়। 3 ক্রমের হয়ে গেছে, 4 ক্রমেরও হয়ে গেছে। আজকে আমি 5 ক্রমেরটা শিখব। এরপরে আরও আছে, 6 আছে, 7 আছে। তো ক্লাস 8ম শ্রেণীর যেটা আছে, 8ম শ্রেণীর মোটামুটি 5 পর্যন্ত পড়লে আমাদের হয়ে যায়। 3, 4 আর 5 এটাই সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নতে আসে। এর বাইরেও যদি কেউ করতে চায় তাহলেও করতে পারবে, এক্সট্রা জানার জন্য কোনো সমস্যা নেই। তো এখানে হিসাব করার জন্য প্রথমেই আমরা 1 2 3 4 5 5টা ঘর আছে। এই দুইটা আর এই দুইটা বাদ দিয়ে মিডিলে এমন একটা সংখ্যা নিব, সেটা হচ্ছে 1। তো এই একটা নেওয়ার পরে তো আমরা কি করব, যদি সংখ্যা বসাই আমরা এই বরাবর দেখব যে আসলে পরপর কি সংখ্যাগুলো বসে যাবে। এরকম বসানোর পরে যদি ঘর না থাকে তাহলে আমরা কি করব, এটাই তো আমাদের বিষয় আছে। তো এখানে ঘর না যদি থাকে আমরা এইভাবে যদি তীর চিহ্নটা আঁকাই তাহলে আমরা ডানে দেখব, বামে দেখব, উপরে দেখব, নিচে দেখব। যে বরাবর ঘর পাবো সেই বরাবর একদম শেষে যেটা মান হবে 1-এর পরে বা 2-এর পরে যেটা মানে যে সংখ্যাটা বসাবো তার পরের যে সংখ্যাটা হবে সেটা আমরা বসাবো। তো এই 1 যদি এখানে আমরা বসাই, এই বরাবর আমাদের ঘর নাই, উপরে নাই, ডানে নাই, নিচে আছে। 1-এর পরে কত হবে এখানে আমাদের 2 হবে। তো 2-এর পরে যদি এখানে আমরা টানি তাহলে কোথায় আসতেছে 3। 3-এর পরে আমাদের তো ঘর নাই, ঘর আছে ঘর কিন্তু নাই। তাহলে আমরা কি করব, উপরে নাই, নিচে নাই, ডানে নাই, কিন্তু এই পাশে আছে। 3-এর পরে কত হবে আমাদের, এই বরাবর যদি আসে আমরা কত হবে 4 হবে। 4-এর পরে এখানে যদি আমরা বসাই 5 হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানেও কি ঘর ভরাট হয়ে আছে। তাহলে আমি কি করব, ঘর পাইলাম না, শেষে লিখলাম। কিন্তু এবারে নতুন একটা নিয়ম চলে আসলো কি, যে এরপরে সিরিয়ালে ঘর আছে তাহলে আমরা কি করব, এরপরে যেটা আছে সেটা আমরা কি নিচে বসাবো। 6, তারপরে হবে 7, তারপরে হবে 8। এরপরে যদি আমরা বসায় দিই 8-এর পরে সিরিয়ালে আসলে কত হবে এখানে 9 হবে। 9টা যদি আমরা বের করে দিই, এই পাশে ঘর নাই, এই পাশে নাই, এই পাশে নাই, কিন্তু এই পাশে আছে। 9-এর পরে আছে 10। তো এখানেও কি ঘর আছে, তার মানে এখানে কি লিখবো 11 লিখবো। 11-এর পরে কত হবে এখানে 12, 12-এর পরে কত আসতেছে 13, 13-এর পরে আসতেছে 14, 14-এর পরে আসতেছে কত 15, 15 যায় আর ঘর নাই। তাহলে আমরা এভাবে তীর চিহ্ন দিই। তীর চিহ্ন দেখার পরে দেখতেছি আমরা কি এই পাশেও ঘর নাই, এই পাশেও ঘর নাই, এখন এদিকেও নাই, এদিকেও নাই, উপরেও নাই, তো কিছুই নাই। তাহলে আমরা এখন কি করব, 15-এর পরে এখানে কত বসাবো, এখানে 16 বসাবো। 16 বসে আমরা ঘর দেখব। তাহলে এই বরাবর কি আছে, উপরে নাই, ডানে নাই, নিচে নাই, কিন্তু এই বরাবর দেখতেছি আমাদের আছে। তাহলে 16-এর পরে কত আসতেছে আমাদের 17 আসতেছে। এইভাবে যদি আমরা দেই 17-এর পরে এই বরাবর ঘর নাই, এই বরাবর নাই, এই বরাবর নাই, কিন্তু এই বরাবর আছে। 17-এর পরে কত হবে 18। এভাবে যদি আমরা বেরকে দিই তাহলে কত হবে 19। তারপরে কত আসতেছে 20। এরপরে কি ঘর ফিল আপ, তাহলে আমরা কি করব এখানে 21। 21-এর পরে এখানে কত আসতেছে 22। তারপরে এখানে যদি আমরা বের করে দিই, এ বরাবর ঘর নাই, এ বরাবর নাই, এ বরাবর নাই, কিন্তু এবারে ঘর আছে। 22-এর পরে কত হবে আমাদের 23। এরপরে আসতেছে কত 24। 24টাকে যদি আমরা বের করে দিই, এই বরাবর একটা ঘরে আমাদের কি বাদ আছে, সেটা কত হবে 25। তো এই বরাবর যদি 5টা যদি আমরা সংখ্যা যোগ করি মান 65 পাবো। এই বরাবর যোগ করলেও 65 পাবো। তো এই ঘর যোগ করলেও 65 পাবো, এই ঘর যোগ করলেও কি 65 পাবো। তো এইভাবে প্রথম স্টেপটাকে আমাদের 1 নিতে হবে, প্রথম কন্ডিশন এখানে।
নেওয়ার পরে এরকম তীর চিহ্ন দিয়ে আমাদের দেখব যে এর সিরিয়ালে ঘর ফাঁকা কোনটা আছে, শেষের ঘরে যেটা আছে এর পরের মানটা এখানে বসাবো। তারপরে সিরিয়ালে মান যাবে, যাওয়ার পরে দ্বিতীয় স্টেপটা কি, এরপরে যদি এই ঘরটা যদি আমাদের কি এই যাওয়ার পরে যদি ঘরটা পূরণ হয়ে থাকে তাহলে সেটা কি নিচে বসবে। তো এইভাবে আমরা সঠিকভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ যেটা আছে আশা করি সকলেই এরপরে করতে পারবো, কারো কোনো সমস্যা হবে না। যদিও হয় তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবারও বুঝে দেওয়ার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।